মাখজুম গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করেছে সম্ভ্রান্ত পরিবার, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এই মহিলার বিচার যদি পরিপূর্ণভাবে বিচার করা হয়, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি কেউ চুরি করে আর যদি ধরা পড়ে প্রমাণিত হয়, তাহলে চোরের হাত কেটে দেওয়া আল্লাহর বিধান, চোরের হাত কেটে দেওয়া আল্লাহর বিধান। আর এই বিচার যদি এই মহিলার ক্ষেত্রে করা হয়, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, বংশীয় পরিবারের মহিলা, তাহলে অবস্থাটা কি হবে? নবীর একজন ভালোবাসা ছিল হুব্বে উসামা, সাহাবীর নাম ছিল উসামা। সাহাবীরা বলল, ওগো উসামা শোনো, তোমাকে নবীজি খুব ভালোবাসে, তুমি যাও নবীজির কাছে বলো, নবীজির কাছে অনুনয় বিনয় করে বলো, এই মহিলা খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এর বিচার যেন একটু লঘু করা হয়, একটু হালকা করা হয়। যখন উসামা নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলা তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এই মহিলা চুরি করেছে, কিন্তু তার যদি বিচার আল্লাহর বিধান অনুযায়ী করা হয়, হইচই শুরু হয়ে যাবে, তার বিচারটা একটু নরম করেন। এই কথা বলার সাথে সাথে আমার নবী রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে সাহাবীদের উদ্দেশ্যে খুতবা দিলেন। সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ওগো আমার সাহাবী শোনো, তোমরা কোন ব্যাপারে কম্প্রোমাইজ করতে বলছো, কোন ব্যাপারে আমাকে হালকা করতে বলছো? যেই বিধানটা দিয়েছে আমার আল্লাহ, এই বিধান যদি আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা ফাতিমার হাত কেটে দিতে দ্বিধা করতাম না। আর তোমরা বলছো এই সম্ভ্রান্ত পরিবারের মহিলাকে বাঁচানোর জন্য। আল্লাহ বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি চুরি করে আর সে যদি ধরা পড়ে আর যদি প্রমাণিত হয়, তাহলে চোরের হাত কেটে দেওয়া আমার আল্লাহর বিধান। এই বিধানে তোমরা হালকা করতে বলছো। চিন্তা করে দেখছো, আমার আল্লাহর বিধানে তোমরা কলম চালাতে চাও, খবরদার কোনো বেইনসাফি করা যাবে না।